ভাই দোস্ত বুজুর্গ 60-70 বছর, এরপরে কবরে কত হাজার বছর, তারপরে হাসরের দিন একদিন 50,000 বছরের সমান, তারপরে ভাই দোস্ত জান্নাত অথবা জাহান্নাম, যেটা কোনো শেষ নাই। পিছনে এত লম্বা সময়, সামনে এত লম্বা সময়, মাঝখানে 60-70 বছর বলতে গেলে কিছুই না। যদিও সময় অল্প, কিন্তু এই সময় বহুত গুরুত্ব আছে। কেন এই 60 বছর আমি কিভাবে চলি, আমার চিন্তা, আমার চেষ্টা, এদের উপরে নির্ভর করবে অনন্তকালের সুখ শান্তি, আর না হলে অনন্তকালের দুঃখ এবং কষ্ট। এই জন্য যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দিচ্ছে এটাকে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে খামেখা দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক দেখতে চান আমরা আল্লাহকে মেনে চলি না আল্লাহকে আমরা অমান্য করি, আমরা কি আল্লাহর হুকুমের উপরে চলি না কি আমরা মন মতন চলি। আল্লাহ এটা দেখতে চান। এই পরীক্ষার জন্য দুনিয়াতে আসছি। যারা পাশ করবে হাসরের দিনে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে। পুরা হাসরের মাঠ বুঝবে এই লোকটা জান্নাতে যাবে। আর যারা পাশ করবে না, যারা ফেল করবে, তাদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে। সবাই বুঝে যাবে এই লোকটা জাহান্নামে যাবে। এজন্য ভাই দোস্ত বলব, জান্নাত না জাহান্নাম, এটা আমার আমলের উপরে নির্ভর করে। যদি নেক আমল বেশি হয় তো জান্নাতে যাব, বদ আমল বেশি হয় জাহান্নামে যাব। আমল নির্ভর করে আমার ঈমানের উপরে। ঈমান মজবুত, আমল সুন্দর। ঈমান দুর্বল, আমল দুর্বল। এই জন্য কি করতে হবে? ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে পাকাপোক্ত করতে হবে। আর ঈমান মজবুত কিভাবে হবে? ঈমানের মেহনত করতে হবে। আজকে চাকরি, ব্যবসা, দোকানদারি, এই মেহনত আমরা বুঝি। কৃষিকাজ, দোকানদারি, এই মেহনত আমরা বুঝি। কিন্তু ঈমানের মেহনত না করতে করতে আমরা ভুলে গেছি। আমরা তো ধরে রাখছি ঈমান তো আমার আছে, আমি তো মুসলমান। কিন্তু ভাই দোস্ত, ঈমান তো আছে, কিন্তু কোন পর্যায়ের ঈমান? আজকে ঈমান এত দুর্বল যে আমি মিথ্যা বলতেছি, আমি বাজার বসাইতেছি, আমি মানুষের হক মারতেছি, আমি চুরি ডাকাতিতে চলে গেছি, ঘুষ সুদে চলে গেছি। আমার ঈমান এত দুর্বল যে আমাকে ওগুলো থেকে বাঁচাতে পারতেছে না। এটার উদাহরণ হল, একটা লোক হাসপাতালে আছে, না নিজে খাইতে পারে, না নিজে পেশাব পায়খানা করতে পারে, কিন্তু এটা কেউ বলবে না যে ওই লোকটা মরে গেছে। না, তার কি করেন, কেউ বলবে না লোকের উপরে জান নাই, জান আছে, কিন্তু এমন অবস্থা। আর রাস্তা দিয়ে একজন 2.5 মণ
বস্তু নিয়ে হাঁটতে। ইমান যদি দুর্বল হয় আমরা ওই হাসপাতালের লোকের মতো, আর ইমান যদি সবল হয় তাহলে আমি এই রাস্তাতে আরো ইমান নিয়ে হাঁটতে পারবো। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রথম মুসলমান হতো তাদেরকে ইমান বানানোর কাজে লাগাইছে। সেটা কি? তাদেরকে দাওয়াতের কাজে লাগাইছে। তুমি মুসলমান হয়েছ বলো মুসলমান। এখানে ভালো বস্তু বলবো, আজকে সে দাওয়াত, আমাদের দাওয়াতের মেহনত, ইমানের মেহনত, এটা ছুটে গেছে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমরা আখিরাত ভুলে গেছি। নবীদের পরে ইমান হল সাহাবাদের। কেন? যে ওনারা দাওয়াতের কাজ করছেন। আগে হুসাসনের আগে যত নবী আসছেন ওনারা দাওয়াতের কাজ করছেন, আর যত উম্মত ছিল ওনাদের, তাদের উপরে দাওয়াতের কাজের দায়িত্ব ছিল না। তাদের কি দায়িত্ব ছিল? ইবাদত করা। কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আসবে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে ইবাদতেরও দায়িত্ব আছে, দাওয়াতেরও দায়িত্ব। এখন আমরা কিছু ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমরা দাওয়াতের কাজে ব্যস্ত নাই। আমরা দাওয়াতের কাজ আমরা এটাকে দায়িত্ব মনে করি না। যদি দাওয়াত না থাকে তো ইমান বনবে না, আর যদি ইমান না বনে আমলও হবে না, আর যদি আমল না থাকে তো মানুষ গুনার দিকে চলে যাবে, আল্লাহর হুকুম ভাঙবে, নবীর তরিকা ছাড়বে, পরে হাসরের দিনে আফসোস করবে, হায় আমি কি করলাম। কিন্তু ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এখানে ভাই বস্তু বুঝব, আল্লাহ পাক মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কবরকে নূর দিয়ে ভরে দেন। ওনার ফিকির, ওনার মেহনত, ওনার চেষ্টা, যে দুনিয়াতে আবার দাওয়াতের কাজ চালু। ভাই আপনি যে কোনো দেশে চলে যান, দেখবেন যে ওখানে দাওয়াতের কাজ হচ্ছে, তালিম হচ্ছে, গাছ হচ্ছে, লোকজন আল্লাহ রাস্তা বাইর হচ্ছে। যতদিন দাওয়াতের কাজ থাকবে দিন দুনিয়াতে চমকাবে, আর যেখানে দাওয়াত বন্ধ হয়ে যাবে ওখানে আস্তে 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 দিনও মিটে যাবে। স্পেন 700 বছর মুসলমানরা রাজত্ব করছে স্পেনে, কিন্তু যখন দাওয়াত ছুটে গেল, বাড়ি ছুটে গেল, জিকিরের ইবাদত ছুটে গেল, তো আস্তে আস্তে ইমানের কমতি হইতে হইতে খ্রিস্টানরা আবার স্পেনের উপরে কব্জা করে দিয়েছে। আর মুসলমানদেরকে বলল দুটো একটা করো, নাহলে খ্রিস্টান হোক আর নাহলে দেশ ছাড়ো। তো যারা খ্রিস্টান হতো তারা খ্রিস্টান হয়ে গেছে, যারা দেশ ছাড়তো তারা দেশ ছেড়ে অন্য দেশে, আর যারা দুটো একটা করতো না তাদেরকে মেরে ফেলে। হাজারো লাখো মুসলমান ওলামা শহীদ হয়েছে। ওখানে একটা শহর আছে কর্ডোবা, ওই কর্ডোবার একটা বড় মসজিদ, বিরাট মসজিদ মুসলমানরা বানাইছে। কিন্তু যখন খ্রিস্টানরা আবার কর্ডোবা জয় করছে, তারা ওই এত বড় মসজিদ তার ভিতরে গির্জা বানাই। এখন যদি আপনারা কোনদিন কর্ডোবা যান, ওই মসজিদ যদি দেখতে যান, দেখতে পারবেন, নামাজ পড়তে পারবেন, ওখানে গার্ড দাঁড়ায় আছে না।
কেন হলো? যে দাওয়াতের কাজ ছুটে গেছে। আপনি যদি আমেরিকা যান, যেখানে দাওয়াতের কাজ এই তাবলীগের মাধ্যমে চালু হয়েছে, বহু গির্জা পাবেন যেগুলো আগে গির্জা ছিল, এখন ওগুলো মসজিদ হয়ে গেছে। এবং বাচ্চারা মক্তবে কোরআন শিখতেছে, মা বোনরা মক্তর সাথে চলতেছে, কি হয়েছে? ওখানে দাওয়াতের কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ সামনে জুন মাসে ওখানে ইজতেমা আছে, ওই ইজতেমাতে হজরত দিয়ে যাবেন, সারা দুনিয়া থেকে লোক যাবে ওই ইজতেমা। তো ভাইয়া দেশ হয়ে গেল। এই জন্য আমাদের যে আমরা ইজতেমা, যে এখানে একটা পরিবেশ হবে যেটাকে বলা হয় আমাদের দাওয়াতে কি কি আছে? দাওয়াত আছে, তালিম আছে, জিকির আছে, ইবাদত আছে। যারা দাওয়াত দিচ্ছেন ওনাদের আমল আখলাক ঠিক হয়েছে, ওনাদের আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে। যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন সবচেয়ে আগে মসজিদ বানাইছে, আর মসজিদে আমলগুলো চালু করছে। আর সাহাবীরা নিজে নিজের ঘরে এই আমলগুলো চালু করছে। সারা দুনিয়া থেকে যারা মুসলমান হতো মদিনায় আসতো দিন শিখতে, তো পুরুষ হলে মসজিদের দিন শিখত, মেয়েরা আসছে সাহাবাদের ঘরে সাহাবীদের কাছে দিন শিখত। এক বৃদ্ধ লোক তার যুবক ছেলেকে নিয়ে মদিনায় আসে, নতুন মুসলমান। সাহাবারা যুবককে নিজের সাথে মসজিদে রাখলেন, আর তার মাকে কোন সাহাবীর বাসায় রাখলেন। কিছুদিন পরে ওই যুবক ইন্তেকাল করছে। সাহাবারা তাকে গোসল দিলেন, কাফন পরাইলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যুবক আসছিল তার মাকে নিয়ে, সে তো ইন্তেকাল করছে, আপনি তার জানাজা পড়ায় দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তার মাকে খবর দিছ? বলে জি না, মাকে তো খবর দি নাই। বলে তার মাকে খবর দাও। মা এসে কাঁদতেছে, আর ছেলের পা ধরে কাঁদতেছে, আর দোয়া করতেছে। কি দোয়া করতেছে? আল্লাহ, আপনি তো হায়াত দেনেওয়ালা, আপনি চাইলে আমার ছেলেকে আপনি জীবিত করতে পারেন, একদিন তো করবেন, মানে হাসরের মাঠে তো করবেন। আজকে আমার ছেলেকে হায়াত দেন, আজকে জীবিত করেন। এটা বলতেছেন আর দোয়া করতেছেন আর কাঁদতেছেন। করতে করতে ছেলে উঠে বসে গেল। সাহাবারা বললেন, সকালে তার আমরা গোসল দিলাম, আর বিকালে তার সাথে বসে ভাত খাইলাম, এবং লম্বা হায়াত পাইছে। বড় মাকসুদ হলো, এই নতুন বৃদ্ধা মেলো, সে এরকম ইমান ওয়ালি আর এরকম আল্লাহর কাছ থেকে লেনে ওয়ালি কিভাবে বলল? সে সাহাবিয়াদের সাথে থাইতে এটা শিখছে। আজকে আমাদের কয়টা ভাষা আছে যে যদি নতুন মুসলমানরা আসছে ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, যে তারা এইভাবে দিন শিখতে পারবে? কত মসজিদ আছে এখানে নতুন মুসলমানরা আসলে তারা দিন শিখতে পারবে? এই জন্য ভাই, আমাদের বড়রা বলতেছেন, আমরা আমাদের মসজিদকে 24 ঘন্টা আবাদ করি। কয় ঘন্টা বলেন? 24 ঘন্টা আবাদ। এখন তো মসজিদ হয়ে গেছে নামাজ ঘর, নামাজের আগে খুলে নামাজের পরে বন্ধ হয়ে গেছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এরকম ছিল না।
সালাম মসজিদ 24 ঘন্টা আবাদ ছিল, নামাজ হতো। তারপরে সাহাবারা কেউ তালিমে বসতেছে, কেউ জিকিরে বসতেছে, কেউ ইমানের মজলিস বানাইছে, কেউ খিদমতে চলে গেছে। জামাত আসতেছে, তাদের কারগুজারি শোনা, কিভাবে কাজ করছে। জামাত যাইতেছে, তাদেরকে হিদায়াত দেওয়া। এতগুলা কাজ হুসুল মসজিদে হইতো। এই জন্য আমাদের বাংলা বলতেছেন যে আমাদের প্রত্যেক মসজিদ হুসুল সালামের মতন, মসজিদের মতন 24 ঘন্টা আমরা আবাদ করি। কারো কারো নিয়ত করতেছে, নিয়ত করি, চেষ্টা করি। কেন মসজিদের সাহাবারা যখন ফজিলত শুনলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা দুনিয়াতে হল মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হল বাজার, তো সাহাবারা বাজারে অল্প সময় দিতেন, মসজিদে বেশি সময় দিতেন। আমরাও শুনছি, এটা শুনি নাই, শুনছি, কিন্তু আমরা বেশি সময় কোথায় দিই? কেন? আমাদের ওয়াকিল মনে নাই, আল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস জমে নাই। আর এটার কারণ হলো আমরা দাওয়াত দিই না। দাওয়াত দিলে ওয়াকিল সহি হবে যে সব কিছু আল্লাহ থেকে হয়, মানুষ থেকে কিছু হয় না। আল্লাহর উপরে চললে সেখানে হাদিস পাকের মফহুম যে যদি কাউকে দেখো মসজিদ আবাদ করে, মসজিদে যাওয়া আসা আছে তার, তাকে ইমানদার হওয়ার সাক্ষী দিতে পারো। কোন এলাকা যদি আমরা আযাবের ফয়সালা করেন, তারপরে দেখেন ওই এলাকাতে লোকজন মসজিদ আবাদ করতেছে, তো আল্লাহ আযাব সরাই দেন। ভাই রাসূল, এক সময় ছিল এই উম্মত মসজিদওয়ালা ছিল, এখন হয়ে গেছি দোকানওয়ালা, চাকরিওয়ালা, ব্যবসাওয়ালা, রিক্সাওয়ালা, আরো কতওয়ালা হয়ে গেছে। এই জন্য আমরা সবাই নিয়ত করে যে আমরা মসজিদে বেশি সময় দেব, আর যে আমলের কথাগুলি বললাম এই আমলগুলো ভালো করে ধরি। প্রত্যেক দিন দাওয়াত দিব, প্রত্যেক দিন তালিমে বসবো, প্রত্যেক দিন জিকির করবো, প্রত্যেক দিন ইবাদত করবো। যখন 13 বছর মাস করছেন আর মদিনাতে গেলেন, তো হুকুম হলো 1 মাস রোজা রাখতে হবে। আগে তো হয়তো কোনো সময় রাখতেনও না, বা 1-2 দিন রাখতেন, এখন 1 মাস রাখতে হবে। তুমি আর কেন? ইমান ধরে গেছে। হুকুম হলো জিহাদে যেতে হবে। মক্কা শরীফে 13 বছর করে জিহাদ ছিল না, মদিনাতে এসে বদরে যেতে হবে। তারা ছিল 1000 আর সাহাবারা ছিলেন 313 কি 14। তাদের সাথে ছিল সমস্ত অস্ত্রশস্ত্র, আর সাহাবাদের কাছে অল্প কিছু ছিল। গোড়াও কম, গোড়ায় 2টা ঘোড়া ছিল, 70টা উট ছিল, কিছু তালোয়ার আর কিছু তীর আর বর্ষা ছিল, ওটা নিয়ে চলে গেছে। কেন? ঈমান ছিল, আল্লাহর উপরে ভরসা করছে। আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করছে সাহাবাদের সাহায্যে। হুকুম হলো মদ হারাম। মদ আরবের কাছে প্রিয় জিনিস ছিল, এবং সমাজে যার বাসায় বেশি পুরান মদ ছিল তার বেশি দাম। একটা হুকুম হচ্ছে যে মদ আল্লাহ হারাম করে দিচ্ছেন, সব করে দিচ্ছেন, সব বোতল ভাঙিয়ে দিতেন, সব বস্তা ভেঙে দিতেন। একটা হুকুম। কেন? আগে ইমান তৈরি হয়েছে, ইমান তৈরি হয়েছে আমল
করা সহজ, আল্লাহর হুকুম মানা সহজ। একটা এলান হয়েছে মা বোনদের পর্দার হুকুম হয়েছে। পরের দিন মদিনার রাস্তায় একজন বেপর্দা মেয়ে লোক দেখা যায়নি। ভাই, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা কাজ দিয়েছেন, এই কাজের দুই এখান থেকে নিয়ে যায়। এই কাজটা আমি মকসদের হায়াত বানাই, তার মানে এটা আমার আসল কাজ। ভাই, চাকরি করা মানা না, চাকরি করেন, ব্যবসা করেন, দোকান করেন, কিন্তু দাওয়াতের কাজে এক নম্বরে রাখবো। যেমন সাহাবারা রাখছিলেন, ওনাদেরও চাকরি দোকান ব্যবসা ছিল, কিন্তু এইগুলো ওনাদের দাওয়াতের কাজের জন্য কোনো বাধা হয় নাই। আজকে তো এগুলো আমাদের বাধা হয়ে দাঁড়াইছে। চাকরির জন্য আল্লাহ রাস্তা যেতে পারতেছি না, ব্যবসার জন্য আল্লাহ রাস্তা যেতে পারতেছি না, দোকানের জন্য আল্লাহ রাস্তা যেতে পারতেছি না, বিবি বাচ্চাদের জন্য আল্লাহ রাস্তা যেতে পারতেছি না। আর ওনাদের চাকরি ব্যবসা বিবি বাচ্চা সাহায্য করছে ভাই। এবং এই কাজ যেটা দাওয়াতের কাজ, এটা কোন এক শ্রেণীর না যে আলেমরা করবে বা শিক্ষিতরা করবে বা সাদারা করবে, এরকম না। এটা পুরো উন্নতির কাজ। পুরুষ, মেয়ে, বাচ্চা, সাদা, গোস, কালো, সব, গরিব, ধনী। এবং সাহাবারা এটা বুঝতে পারছিলেন, যার জন্য ওনাদের জান মাল নিয়ে ওনারা দিনের কাজ করছেন। ওনারা দুনিয়া করে করে চলে গেছে। হ্যাঁ, বেশি কবর আরবের বাইরে আছে সাহাবা, কম কবর আরবের ভিতরে আছে সাহাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার কবর আছে তাইফে। ওনার আরেক ভাই, তার কবর আছে রাশিয়াতে, কুসুম বিন আব্বাস। সমরকান্দে ওনার কবর। আরো দুই ভাই, তাদের কবর হল আফ্রিকাতে। হুজুরের চারশো ভাইরা সারা দুনিয়াতে কবর মানে। সুদানে একটা গ্রাম আছে, ওটার নাম হল সাহাবা। বলে ভাই, ওটার নাম সাহাবা কেন? বলে ওখানে 50 জন সাহাবাদের খবর আছে। সাহাবারা যে সারা দুনিয়াতে গেলেন, উদ্দেশ্য কি ছিল? মাল কামানোর, ব্যবসার জন্য, বিয়ে শাদীর জন্য, হুকুমত করার জন্য কেন ছিলেন? একটা কারণ ছিল, আল্লাহ কালিমাতুল্লাহ, কালিমা বুলন্দ হবে, মানুষ আল্লাহকে চিনবে, মানুষ আল্লাহকে মানবে, দুনিয়াতে দিন জিন্দা হবে। এটা করার কোন উদ্দেশ্য ছিল না ওনার। যার জন্য আল্লাহ পাক ওনাদের উপর রাজি হয়ে গেলেন। হ্যাঁ, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। ভাই, তো আমরা আল্লাহকে রাজি করতে চাই না, রাজি চাই না ভাই। যদি আল্লাহকে রাজি করতে চাই, তাহলে সাহাবাদের মতন বলতে হবে। হ্যাঁ, সাহাবাদের যে সিফত ছিল, এক নম্বরে রাখছে।